হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা নোকিয়ার একটি আপকামিং মোবাইল ফোন নিয়ে কথা বলবো। এই ফোনটিতে কিন্তু অসাধারণ কিছু ফিচার্স দেওয়া হয়েছে। আপনি জানলে কিন্তু অবাক হবেন যে নোকিয়ার মতো ফোন কিন্তু আবারও কিন্তু মার্কেটে ফিরে এসেছে এবং দুর্দান্ত কিছু স্পেক্স কিন্তু অফার করছে এই ফোনটিতে। এই ফোনটির মডেল রাখা হয়েছে নোকিয়া XR20। তো নোকিয়া XR20 এই মোবাইল ফোনটিতে কী ফিচার্স দেওয়া হয়েছে, কবে বাংলাদেশে আসতে পারে, কত প্রাইস রেঞ্জে আসতে পারে, সমস্ত ডিটেলস নিয়ে আজকের ভিডিও। সো হ্যালো ভিউয়ার, দিস ইজ সালমান সিয়াম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা নোকিয়া XR20 এই মোবাইল ফোনটি একদম ডিটেলসে আলোচনা করব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা নোকিয়ার এই ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। এখানে কিন্তু 6.67 ইঞ্চের একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার যে নোকিয়া কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে কিন্তু প্রোভাইড করছে। এবং বন্ধুরা, এই ফোনটিতে কিন্তু আপনারা IP68 কিন্তু ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট কিন্তু সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। টুকটাক বৃষ্টির ছেটে ফোটা এবং মোটামুটি একটু পানি লাগলেও কিন্তু এই ফোনটিতে কোনো প্রকার সমস্যা হবে না। এবং এই ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটির পারফরমেন্সের দিক নিয়ে কথা বলবো। এখানে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 সুবিধা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। অ্যান্ড ফোনটির প্রসেসর সেকশনে কথা বলতে গেলে এখানে আপনারা কোয়ালকমের স্ন্যাপড্রাগনের 480 সিরিজের একটি প্রসেসর কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু 5G প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে। অ্যান্ড এই ফোনটির অ্যাড্রিনো হচ্ছে 619 কিন্তু রাখা হয়েছে। তো মোটামুটি প্রসেসর কিন্তু রাখা হয়েছে, খুবই ভালো কোনো প্রসেসর এখানে রাখা হয়নি। তারপরেও মোটামুটি ফ্রি ফায়ারের মতো গেম কিন্তু অনায়াসে স্মুথলি ভাবে খেলতে পারবেন এই ফোনটি। তবে পাবজি খেলতে গিয়ে অবশ্যই কিন্তু ভালো হ্যাং ল্যাগের শিকার কিন্তু হতে পারেন এই ফোনটিতে। প্রিয় দর্শক, এবার আমরা নোকিয়া XR20 এই মোবাইল ফোনটির র্যাম রোমের ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো। ফোনটি সম্ভবত লঞ্চ হলে একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, সেটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB ফোন মেমোরি। এই একটি ভেরিয়েন্টই ফোনটি লঞ্চ হতে পারে। এই ফোনটির যদি আমরা ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে আপনারা দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফোনটির মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 48 মেগাপিক্সেল ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। তো মোটামুটি ভালোই ক্যামেরা কিন্তু প্রোভাইড করছে, যেহেতু আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। তো মোটামুটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলেও কিন্তু ফোনটিতে আপনারা ছবি উপভোগ করতে পারবেন। এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, তবে 16 মেগাপিক্সেল দিলে ভালো হতো, ফ্রন্টে একটু ভালো সেলফি পাওয়া যেত। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলে 30 FPS কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটি দিয়ে আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এবার আমরা ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। এই ফোনটিতে আপনারা 4630 মিলিঅ্যাম্পিয়ারের কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটি একটু আজব মনে হচ্ছে। এখানে 5000 দিলে কিন্তু খুবই ভালো হতো, বাট স্টিল এটা কিন্তু একদিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপ কিন্তু পাওয়া যাবে। এই ফোনটিতে আপনারা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন। মোটামুটি 18 ওয়াট কিন্তু এখানে চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জারও কিন্তু সাপোর্ট দেওয়া হয়েছে এই ফোনটিতে। প্রিয় দর্শক, এবার আমরা কথা বলবো এই নোকিয়া XR20 এই মোবাইল ফোনটির কত প্রাইস রেঞ্জে হতে পারে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে। এই ফোনটি মূলত ইউরোপের বাজারে আগস্ট মাসে কিন্তু $555 মধ্যেই কিন্তু ফোনটি লঞ্চ করা হবে, তবে আগস্ট মাসে। তো $555 আসলে ইন্ডিয়ান কারেন্সিতে যদি আপনি কনভার্ট করেন তাহলে কত টাকা হতে পারে বা বাংলাদেশি টাকায় কত হতে পারে আপনি কিন্তু একটু গেস করতে পারছেন, অর্থাৎ একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করলে কিন্তু বেরিয়ে যাবে যে $555 আসলে ইন্ডিয়ান কারেন্সিতে কত টাকা আসে এবং বাংলাদেশে কত টাকা আসে, হিসাব করলে কিন্তু বের করতে পারবেন। অ্যান্ড এই ফোনটি ইউরোপের বাজারে আগস্ট মাসে লঞ্চ করা হবে। ইন্ডিয়াতে আসবে কিনা এই ব্যাপারে কোনো লিক্স এখনও পর্যন্ত আমি পাইনি, তবে পেলে অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। অ্যান্ড বাংলাদেশে আসলে তো অবশ্যই ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।